মন্দে পুরুষোত্তমাম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 24শে অগ্রহায়ণ 1348 মঙ্গলবার, ইংরেজি 9/12/1941। ইষ্টের স্মরণ, মনন, কীর্তন, উপাসনা, পরিবেশন, অনুবর্তন, তৎস্বার্থ প্রতিষ্ঠামূলক পরিচিন্তন ও কর্মঠ উপচয়ী প্রয়াস, এই তো মানুষের কর্ম। তাকে বাদ দিয়ে যা তাই অকর্ম, অশেষ দুঃখ ও বন্ধনের কারণ। এই সত্যটি আশ্রমবাসীগণের মধ্যে অনেকেই হৃদয়ঙ্গ করেছেন। তাই প্রত্যক্ষ সঙ্গ ও সান্নিধ্য লাভের সুযোগ গ্রহণ করতে তারা সদাই উন্মুখ। তার কাছে যাবার জন্য মন তাদের আকুপাকু করে। তাই ভোর হতে না হতেই, রাত থাকতেই তারা শীতের জড়তা কাটিয়ে বিছানা ছেড়ে উঠে পড়েন। প্রাতঃকৃতাদি সমাপনান্তে তার দরবারে গিয়ে হাজির হন। আকাশে তখনও নক্ষত্ররাজি বিরাজ করে, কুয়াশা ও অন্ধকার তখনও ঘনীভূত হয়ে থাকে। দিগন্ত বিসারী পদ্মাচর স্তব্ধতায় থমথম করে। আশ্রম প্রাঙ্গণের বকুল ও বাবলা গাছগুলি মৌন প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে। শিশির সিক্ত আঁকাবাঁকা আশ্রমপথ, সে পথে গিয়ে শেষ হয়েছে তার আঙ্গিনায়। নীরবে পথিকে তারই দ্বারে আহ্বান করে। যাত্রী ছোটে পরম সঙ্গম তীর্থে। তারা গিয়ে দেখে তীর্থপতি স্বয়ং জেগে বসে আছেন তাদের প্রতীক্ষায়। এই যে ভক্ত ও বাঞ্ছিতের মিলন, এরই মধ্যে দিয়ে যেন সৃষ্টির শাশ্বত নীলারসটি উতলে ওঠে। উভয়কে পেয়ে উভয়ে খুশি, উভয়েরই আনন্দ। এমনটি না হলে কি আর উপভোগ মধুর হয়ে ওঠে? এই আনন্দের আস্বাদন চলে প্রশ্ন, পরিপ্রশ্ন ও সংলাপের ভিতর দিয়ে। ফাঁকে ফাঁকে চলে দৃষ্টি বিনিময়। ঠারে ঠোরে, হাবে ভাবে, আকারে ইঙ্গিতে কত অকহ কথা কওয়া হয়ে যায়। মনের মণিকোঠায় ভরে ওঠে অমৃত সঞ্চয়। ভাব বিভোর প্রাণ আরও আরও অবগাহন করতে চাই তাতে। শুরু হয় মধুর আলাপন। দুর্জটিতা। মানুষ কনভিন্সড সন্দেহভাজন হওয়ার পরেও অন্যরকম বলে কেন? শ্রী ঠাকুর। কনভিন্সড সন্দেহভাজন হওয়া আর কনভিকশন দৃঢ় প্রত্যয় আসা এক কথা নয়। সত্তায় গেঁথে না উঠলে কনভিকশন দৃঢ় প্রত্যয় হয় না, আর কনভিকশন দৃঢ় প্রত্যয় না হলে বুঝ পাকা হয় না। এখন বুঝে গেল, পরে আবার অন্য কনসিডারেশন বিবেচনা আসতে পারে। বিরুদ্ধ এনভায়রনমেন্টে, পরিবেশে স্ট্যান্ড করতে অবিচলিত থাকতে পারে না। তখন বিপরীত চিন্তা আসে। কনভিকশন দৃঢ় প্রত্যয় হলে কিন্তু কিছুতেই সংশয় আসে না, সবাইকে ফেস করতে সম্মুখীন হতে পারে। তখন যুক্তি বুদ্ধি ঠেলে বেরোয়। আত্মসমর্থনের জন্য মানুষ যেমন মরিয়া হয়ে লাগে, ইষ্টের যা কিছুকে সমর্থনের জন্য সে তেমনি পাগল হয়ে ওঠে। ইষ্টের কোন আচরণের তাৎপর্য সে হয়তো বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গ নাও করতে পারে, কিন্তু তার এই বিশ্বাস অটুট থাকে যে তিনি যা কিছু করছেন তা ব্যষ্টির ও সমষ্টির সর্বোত্তম মঙ্গলের জন্য, এবং এই বিশ্বাসই সেখানে তাকে যুক্তি বুদ্ধির যোগান দেয়। আর এমন কোনো কথা, চিন্তা বা কার্যকে প্রশ্রয় দিতে নাই যা কিনা প্রত্যয়কে শিথিল করে তোলে। এমনকি থাৎসাচ্ছলও নয়। অসতর্ক মুহূর্তের ওইসব চিন্তা, চলন, বাক্য, কার্য ও সঙ্গ অজানিতে মানুষের অনেকখানি ক্ষতি করে। কতখানি যে ক্ষতি করে সেটা ক্রাইসিস এর সংকটের মুহূর্তে ছাড়া বোঝা যায় না। এমনই হয়তো মানুষ আছে বেশ, কিন্তু ইষ্ট অনুসরণের ক্ষেত্রে যেখানে প্রবল বাধা, বিপত্তি, দুঃখ, কষ্ট, নির্যাতন, স্বার্থত্যাগ প্রবৃত্তি বা ইচ্ছা দমনের সম্মুখীন হতে হয়, সেখানে সে কাবু হয়ে পড়ে, পিছিয়ে পড়ে। ভেতরে কিন্তু ভাব থাকলে ওই অবস্থায় মাথা উঁচু করে ইষ্টের জন্য রুখে দাঁড়াতে পারে না। বীরেন্দ্র ভট্টাচার্য মানুষকে ভালো করে বোঝানোর পর সে হয়তো সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা স্বীকার করলো, কিন্তু তখন যদি বলে, আপনি যেমন বলেন আরও অনেকেই তো বলে, আমি 10 জায়গায় দেখে শুনে যা হয় করব। শেষে ঠাকুর তার মানে তার রাইট চোড এ তার ঠিক তারে
তুমি ঘা দিতে পারো নি। তার সেন্টিমেন্ট ভাবানুকম্পিতাকে এক্সাইট উদ্বোধিত করে সত্তার ক্ষুধাকে জাগিয়ে দিয়ে যদি একটা দাউ দাউ দহনী টানের সৃষ্টি করে না দিতে পারলে উপরসা আলোচনায় কিছু হবে না। মানুষের চাহিদাকে আবিষ্কার করে একটা রসালো ধারায় কথাবার্তা কইতে হয়। তার সঙ্গে থাকবে অকাট্য যুক্তি ও তথ্য, সেগুলি আবার তার পরিচিত জীবনের এলাকাভুক্ত হওয়া চাই। সব কথাগুলির সুর হবে এমন যাতে তার ভিতর দিয়ে তার জীবন চাহিদার পরিপূরণী আভাস পায় সে। আর তোমাকে নিজেকে এমন করে গড়ে তুলতে হবে যাতে তোমার কাছে এসে তোমার দেখে তোমার কথাবার্তা শুনে প্রত্যেকের চোখ কান প্রাণ মন তৃপ্ত মুগ্ধ হয়ে যায়, তোমার সান্নিধ্যে সে স্বর্গ সুখ অনুভব করে। এমনটি হলে তখন নেশা জমে ওঠে, উভয়েরই উপভোগ হয়, সেই আগ্রহ বিদুর হয়ে পড়ে। তার যেন তখনই না হলে চলছে না। একটা কঠোর চাওয়া তাকে পাগলপাড়া করে তোলে। নিজে যদি সেই পিচ এ উচ্চ গ্রামে থাকো, মানুষকে তুমি মুহূর্তেই গলিয়ে দিতে পারবে। কথা বলছেন তিনি, চোখে মুখে তার করুণা ঝরে পড়ছে, তন্ময় মশগুল হয়ে গেছেন তিনি, মন তার উচ্চ প্রেমে মাতোয়ারা। যাজনের যে সংকেত তিনি দিলেন তার পূর্ণতম নিখুঁত চিত্র ফুটে উঠেছে তার মাঝে। সাধুজন বলেন, হরি কথায় রুচি মানুষের পরম কল্যাণ নিদান। হরি কথা বলায় রুচি তো দূরের কথা, হরিকথা শ্রবণে যে মানুষের রুচি জন্মাবে, তেমন প্রাণবন্ত মনোলোভা রুচির ভঙ্গিতে হরিকথা বলতে পারেন কজন? পারেন সেই হরি অনুসায়ী মূর্ত শ্রীহরি, যিনি সর্ববন্ধন বিমোচক, ভূভারহারী, ত্রিতাপহারী, আর পারেন তদ্গত চিত্ত যারা। প্রফুল্ল কীর্তনেই তো মানুষকে সহজে অনুপ্রাণিত করে দেওয়া যায়, বেশ একটা অ্যাটমসফিয়ার আবহাওয়া ক্রিয়েটেড সৃষ্টি হয়। শ্রী ঠাকুর, তুমি একলাই একটা অ্যাটমসফিয়ার আবহাওয়া, যার সঙ্গে মিশবে সেই ভিজে যাবে, বিডি ওয়েট নিষিক্ত হয়ে যাবে। মানুষের কাছে চাহিদা আছে টান, মানুষের আছে চাহিদা আছে টান, সবগুলি সমবায়ী কনসেন্ট্রেশন এ একাগ্রতায় এনে ইষ্টকে পরিবেশন করবে। রান্নাঘরে খাবার প্রচুর থাকলেই কেবল হয় না, পরিবেশক চাই। পরিবেশনের দোষে কত লোকে পেট ভরে খেতে পায় না, কতজনের আবার পেট খারাপ করে যায়, কতজনের তাদের রুচি মাফিক জিনিস প্রয়োজন মতো না পাওয়ায় তাদের খেয়ে তৃপ্তি হয় না, আবার এদিকে খাবারও নষ্ট হয়। তোমাদের যেন তেমনতর না হয়। পরমপিতা তোমাদের মাল মশলা প্রচুর দিয়েছেন, সব রকম প্রশ্ন ও সমস্যার সমাধান তোমাদের কাছে আছে। এখন যদি জায়গা মতো সেখানে যার কাছে যেমনভাবে যতটুকু যা পরিবেশন করার দরকার তা করতে পারো, তাহলেই হয়। তোমরা মানুষকে পাও, মানুষও তোমাদের পায়, উভয়েরই সুখ হয়। প্রশ্ন, মানুষের প্রধান চাহিদা কী কী? শ্রী ঠাকুর, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অহংকার, এই পাঁচটি জিনিস প্রধান। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অহং, এই পাঁচটা জিনিস প্রধান। তাই এগুলো আবার আধ্যাত্মিক, মানসিক, শারীরিক এবং সাত্ত্বিক, রাজসিক, তামসিক নানা রূপ আছে। সবকটা প্রত্যেকের মধ্যে থাকলেও এর এক দিক এক একজনের মধ্যে প্রমিনেন্ট প্রধান থাকে। ধরো, আহারের ইচ্ছা থাকলেই আহারের ইচ্ছা সকলের থাকে, কারো হয়তো স্পিরিচুয়াল ফুড আধ্যাত্মিক আহারের ইচ্ছা প্রবল থাকে, সে শতই নাম ধ্যান ভজন ও ভোগ চিন্তায় অনুরাগ সম্পন্ন হয়। আবার সাত্ত্বিক আহারের প্রতি হয়তো তার স্বাভাবিক প্রীতি থাকে, কারো হয়তো মনের খাদ্যের প্রতি লোভ বেশি থাকে, তার হয়তো জ্ঞানাহরণের স্পৃহা প্রবল হয়, হয়তো সে সাত্ত্বিক বা রাজসিক আহার পছন্দ করে। আবার কারো হয়তো স্থূল আহার্যের প্রতি আগ্রহ বেশি থাকে, সে খাবার পেলেই মহাখুশি, জ্ঞানের বা আনন্দের রাজ্যের উন্নততর খোরাকের প্রয়োজন অত তীব্রভাবে সে অনুভব করে না। আবার রাজসিক বা তামসিক আহারই হয়তো তার খুব প্রিয়, এবং সে হয়তো খাদ্য সমস্যাকেই জীবনের সর্বোচ্চ সমস্যা বলেই মনে করে। এই সমস্যা
আবার কারো হয়তো নিজের পেটের জন্য, কারো হয়তো গুরুজনের ও প্রিয়জনের জন্য, কারো হয়তো বৃহৎ পারিপার্শ্বিকের জন্য। স্পিরিচুয়াল, আধ্যাত্মিক ও ইন্টেলেকচুয়াল, মানসিক হ্যাঙ্কারিং, আকাঙ্ক্ষা ও অমনি কারো কারো শুধু নিজের জন্য, কারো কারো নিজের সঙ্গে প্রিয় পরিজনের জন্য, কারো কারো বৃহৎ পরিবেশের জন্য। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অস্মিতা ইত্যাদির প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তিভেদে এরকম বিভিন্ন রূপ নেয় এবং তার মধ্যে একটা থাকে গাইডিং বা গুইডিং কমপ্লেক্স, পরিচালক প্রবৃত্তি। সেই অনুপাতে কথা বললেই হয়, তখন দেখবে সে আর তোমাকে ছাড়ছে না। একবার রস লাগিয়ে দিতে পারলে তুমি তাড়িয়ে দিতে চাইলেও সে যাবে না। ফলকতা মানুষ কইয়ে দেয়, তোমার কি বলতে হবে একটু ওয়াচ লক্ষ্য করলেই টের পাবে। কালুদা আইস কিছু তরকারি নিয়ে আসতেই শ্রী ঠাকুর উল্লাসের সঙ্গে বলে উঠলেন, তোফা মাল এনেছিস তো, যা বড় বউয়ের কাছে দিয়ে আয়। এই বলে তামাক টানতে দিলেন। শরৎদা আলোচনা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, মানুষ নিজের মনের কথা না বলে যেখানে বুদ্ধি করে নানা কথা বলে, তার মধ্যে দিয়ে কি তার চাহিদা বোঝা যায়? শ্রী ঠাকুর, ওর মধ্যেই বোঝা যায়। মানুষ যত কথা কোক, তার ইনক্লাইনেশন আনতি যে দিকে ঘুরে ফিরে সেখানেই আসতে চায়। যুদ্ধের আলোচনা করতে গিয়ে হয়তো বলবে, রাশিয়ার মেয়েরা কেমন যুদ্ধে নেমে গেছে, পুরুষের পাশে দাঁড়িয়ে দেশের জন্য প্রাণ দিচ্ছে। আমাদের দেশে কি তা হবার জো আছে? এমন সমাজ ব্যবস্থা আমাদের এই চলল। তাই একটু নজর রাখলেই বোঝা যায়। একজনের গাইডিং কমপ্লেক্স, পরিচালক প্রবৃত্তি তোমার মন মতো না হলেও তাকে নিরুৎসাহ করতে নেই। তার এই সার্থক প্রয়োগে সে কেমন করে জীবনে ধন্য হয়ে উঠতে পারে, সেইটাই তার সামনে তুলে ধরতে হয়। ফলকতা যার যে প্রবৃত্তিই থাক, সেইটে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিযুক্ত হয়, তার ভিতর দিয়ে সে অনেক বড় হয়ে উঠতে পারে। তার ওই প্রবৃত্তি লোককল্যাণকর হয়ে ওঠে। ধরো একজন হিংস্র ও হিংসুট প্রকৃতির, অসৎ, অন্যায় ও পাপ যা তার বিরুদ্ধে, তার ওই ভাব যদি প্রযুক্ত হয়, তাতে তারও মঙ্গল, অন্যেরও মঙ্গল। সৎ কাউকে ভালো না বাসলে এই মোড় ফেরানোটুকু সম্ভব হয় না। তাই মানুষকে ইষ্টে যুক্ত করার কথা বলি, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কথা তোলার কথা বলি। যেমন শুনি তাতে মনে হয় শিবাজি ছিল দুর্ধর্ষ প্রকৃতি। এই প্রকৃতি যদি সে নিজের স্বার্থ প্রতিষ্ঠায় লাগাতো, তাহলে সে মানুষের স্বার্থ ও সুখ স্বাচ্ছন্দ্যকে ব্যাহতই করতে পারত, কিন্তু গড়ে তুলতে পারত না কিছু। কিন্তু রামদাসকে ভালোবাসার দরুন অত বিরুদ্ধতার মধ্যেও মারাঠা সাম্রাজ্যের মতো অমন একটা আদর্শ রাষ্ট্র গড়ে তোলা তার পক্ষে সম্ভব হলো। তাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার সহায়ক করে কাজে লাগতে পারলে কিছুই ফেলানো যায় না। একটা কুকুরকে দেখে শ্রী ঠাকুর বললেন, ও কালিদাসী, ওর পেটটা পড়ে গেছে, ওকে কিছু খেতে দে। কালিদাসী মা কুকুরটাকে এক পাশে সরিয়ে নিয়ে গিয়ে একটা মোয়া খেতে দিলেন। শৈলেন্দা ভট্টাচার্য, বেশ সুখ স্বাচ্ছন্দ্যে যারা থাকে, তারা যে অনেক সময় ইষ্টের প্রয়োজনই বোধ করে না, সেখানে কি করা? শ্রী ঠাকুর, বুকের মধ্যে মানুষের একটা খালি খালি শূন্য শূন্য বোধ থাকেই, সেখানে ধরে নাড়া দিতে হয়। উইল টু লিভ অ্যান্ড গ্রো, বাঁচা বাড়ার ইচ্ছা মানুষের আছে। যার উচ্চ প্রাণতা যত তরতরে, তার অ্যাক্টিভিটি, কর্ম ও অ্যাডজাস্টমেন্ট নিয়ন্ত্রণ তত গভীর ও ব্যাপক। সে হয় গ্রেট ম্যান, মহান মানুষ। আর এই আরতরের ক্ষুধা মানুষের আছেই। এই ক্ষুধার পরিপূরণের জন্যই দরকার হয় বৈশিষ্ট্য পালে অপরিয়মান জীবন্ত ইষ্ট বা আদর্শের শরণাগতি। এই বোধটা তাদের মধ্যে সঞ্চারিত করে দিতে হয়। আর যাদের সে ক্ষুধা নেই, তাদের সে ক্ষুধা সুকৌশলে জাগিয়ে তুলতে হয়। যে বেসিসের ভিত্তির উপর দাঁড়িয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে আসে, সেই বেসিস ভিত্তিটাকে পাকাপোক্ত করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন, আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন, তা ধরিয়ে দিতে হয়। একটা বিশেষ বিপর্যয় মানুষের বিষয় আশয় চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেতে পারে। এমনতর কত ব্যক্তি, পরিবার ও জাতির জীবনে ঘটে থাকে। কিন্তু সব বিপর্যয়ের মধ্যে
কালের বক্ষে জয়ী হয় তারাই যারা সুকেন্দ্রিক, সুনিয়ন্ত্রিত, সুযোগ্য ও সুসংহত। এই কথাটা বোধে এনে দিতে হয়। মানুষ একক যে ভালো থাকতে পারে না, ভালো থাকার জন্য পরিবেশকেও ভালো রাখতে হয়। এই পরিবেশের ভালো করতে গেলে, তাদের যোগ্যতা বাড়াতে গেলে যে তাদের মধ্যে ধর্মদান প্রয়োজন। আর এই ধর্মের মূল স্তম্ভ যে ইষ্টপ্রাণতা। আবার অন্যকে ইষ্টপ্রাণ করে তুলতে গেলে যে আগে নিজে ইষ্টপ্রাণ হতে হয়। এই দিক দিয়ে অগ্রসর হতে পারে। মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের সব উপকরণ থাকা সত্ত্বেও প্রবৃত্তি বশতা যে কতখানি অস্বস্তি, অশান্তি, জ্বালা যন্ত্রণা ও বিপাক সৃষ্টি করতে পারে, এগুলির জীবন্ত জ্বলন্ত চিত্র তার সামনে একে দেখাতে পারো। এবং একমাত্র ইষ্টানুগত্যের ভিতর দিয়ে এ হতে নিষ্কৃতি মিলতে পারে। তা ফ্যাক্টফুলি, তথ্যপূর্ণভাবে ডিসকাস, আলোচনা করতে পারো। যত কথাই যার সঙ্গে বলো না কেন, তার অন্তরতম চাহিদা, যেটা তার পরিচালক প্রবৃত্তি, সেই দিকে লক্ষ্য রেখে বলবে। আর উচ্চতর, সার্থকতর জীবনের প্রতি, বিবর্তনের প্রতি একটা লোভ জন্মিয়ে দিতে হয়। তাতে অনিবার্য আকর্ষণে সেই দিকে ছোটে। ইষ্টের প্রতি আকর্ষণ যত আমাদের সত্যগত হয়, ওই আকর্ষণ যত আমাদের চলন চরিত্রে নিয়ামক হয়, তাতে সক্রিয়ভাবে মুগ্ধ ও বুদ্ধ হয়ে নিরবিচ্ছিন্ন চলনে যত চলি, ততই আমাদের স্পর্শে মানুষের অন্তর্নিহিত স্বচ্ছ ও নির্মল বুদ্ধি জেগে ওঠে এবং সেই মন নিয়ে তারা বুঝতেও পারে অপেক্ষাকৃত তাড়াতাড়ি এবং সহজভাবে। তোমার চরিত্র ও ব্যক্তিত্বে সেই রেডিয়েশন, বিকিরণ যদি না থাকে, তবে লাখ লাখ কথা বলেও তুমি মানুষের মন ছুঁতে পারবে না। প্রশ্ন: শ্রেষ্ঠের প্রতি সক্রিয় টান যার নাই, তার যে অবনতি হচ্ছেই, তা যে সে হাতে নাতে বুঝতে পারে না। জীবনের মূলে ঘা পড়ে তখন বলবে হয়তো খেয়াল হয়। সে অবস্থা আসতেই তো দেরি লাগে। শ্রেষ্ঠের প্রতি টান ছাড়া তো মানুষ বহুদিন বেঁচে থাকতে পারে। শ্রেষ্ঠের প্রতি টান ছাড়াও তো মানুষ বহুদিন বেঁচে থাকতে পারে। শ্রী ঠাকুর: ফল হাতে হাতেই পায়, কিন্তু সাধারণত মানুষ যেখানে ঝুলে থাকে, অর্থাৎ যাদের উপর টান পড়ে, তাদের হয়তো উন্নত টান কিছু থাকে, সেই তাদের টানের হিল্লেই যুক্ত থাকে বলে টিকে থাকে। তুলসীদাস তো বউ পাগল ছিল, বউয়ের কথাতেই আবার রামভক্ত হয়ে উঠল। এই রকম ট্রান্সফারেন্স, পরিবর্তনও হয়। ফলকতা মানুষ যদি প্রতিলোমদুষ্ট, কৃতঘ্ন ও ডিস্টর্ট, বিকৃত না হয়, তবে তার সুপথ সবসময় প্রশস্ত। যে কোনো অবসেশন, অভিভূতি মানুষের আসুক না কেন, সেটা থেকে কাটিয়ে উঠে চিরপন্থী হওয়া তার পক্ষে কঠিন কিছু নয়। বাসা বাড়ার তাগিদেই সে তা করে থাকে। তাই নিজেদের ইষ্টানুগ ভাস্বর চরিত্রের প্রভাবে মানুষের অবসেশন, অভিভূতিকে হালকা করে দিয়ে তার বাসা বাড়ার উইলিং ইচ্ছাকে ক্ষীণ তীব্র করে তোলাই যাজনের প্রধান কাজ। উপযুক্ত যাজক পেলে দুনিয়ার পাপ তাপ অনেক কমিয়ে দেওয়া যায়। যাজনের উপর রাখলে মানুষের অন্তরের দেবভাবকে অনেকখানি জাগিয়ে রাখা যায়। কিন্তু প্রতিলোম জাতক যারা, কৃতঘ্ন যারা, ডিস্টার্ব, বিকৃত যারা, যাজন তাদের অন্তরে পৌঁছাতে পারে কমই। শরীর মনের যে পথ দিয়ে পৌঁছাবে, তার মাঝে অনেক ছেদ, অনেক কাটাছাড়া, অনেক উল্টো সমাবেশ থাকে। তাদের কিছু করতে গেলে তাদের পেছনে অনেক খাটা লাগে। খেটেও স্থায়ী ফল কিছু হয় কি না বলা শক্ত। ডিস্টর্ব, বিকৃত যারা, তাদের শোধরানো বরং সম্ভব, কিন্তু প্রতিলোমজ ও বিশ্বাসঘাতকদের সংশোধন প্রায় অসম্ভব। বিশ্বাসঘাতকতা আবার প্রতিলোম সংস্রবের সঙ্গে জড়িত। সুতরাং প্রতিলোম জাতক যারা আছে দুনিয়ায়, তাদের প্রতিলোম দোষ সংশোধনের কোনো উপায় যদি করা যায়, তবে বিশ্বাসঘাতককেও দুনিয়া থেকে হয়তো তাড়ানো যেতে পারে। এর সমাধান শাস্ত্রে কিছু লেখেনি, তবে আমার মনে হয় প্রতিলোম জাত কন্যাদের বংশ পরম্পরায় উচ্চ ঘরে বিয়ে দিয়ে উচ্চতর বীজ প্রভাবে তাদের সন্ততিকে বহু পুরুষ ধরে ক্রমশ দোষ মুক্ত করে তোলা
যেতে পারে। ভূদেব মুখোপাধ্যায়, ভগবান মানুষকে তার দিকে টেনে রাখেন না কেন? শ্রী ঠাকুর, তিনি তো বুকি করেই রেখেছেন, তা না হলে মানুষ বেঁচে আছে কি করে? তার প্রাণশক্তি সে পেল কোথায়? কিসের বলে সে চলে ফিরে হেকমতে দেখায়? এমনকি সে যে খোশ খেয়ালে চলে, তাও সে পারত না যদি পরমপিতা তার মধ্যে জীবন স্বরূপ হয়ে না থাকতেন। কিন্তু পরমপিতাই যে মানুষের অস্তিত্বের উপাদান, তিনিই যে তার সব কিছু, তা সে উপলব্ধি করতে পারে না যতদিন না সে তার তরফ থেকে তাকে বরণ করে। এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন, কৃপাবাতাষ্ট বৈশেই তুই পাল তুলে দে না, বিদেহ পরমপিতাকে মানুষ ধরতে পারে না, তাই নরবিগ্রহে তিনি বারবার আসেন। শ্রী ঠাকুর কথা বলছেন আর মাঝে মাঝে তামাক চেয়ে খাচ্ছেন। হরিপদদা তামাক সেজে দিচ্ছেন, তামাক খেয়ে আবার গামছা দিয়ে মুখটা পুছে ফেলছেন। ধীরে ধীরে সূর্য জেগে উঠল, অন্ধকার ভেদ করে উদ্ভিন্ন হয়ে উঠল আলো। দূর বনানীর অস্পষ্ট কালো রেখা বর্ণাঢ্য আলোকোজ্জ্বল হয়ে উঠল। তার প্রত্যেকটি জিনিস লক্ষ্য করার, খাওয়া পরা শোয়া বসা হাঁটা চলা কাজকর্ম আলাপ ব্যবহার যাবতীয় যা কিছু। মশারিটা কেমন নিখুঁতভাবে টানানো, চারিদিকে টান টান, কোথাও একটু ঘোচ ঘাস নেই। বিছানাটি পরিষ্কার পরিচ্ছন্ন, পাখির পালকের মতো সাদা ধবধবে, কোথাও একটি দাগ পর্যন্ত নেই। চাদরটি চারিদিকে সমানভাবে গোজা, কাপড়খানিও শুভ্র স্বচ্ছ। বসার ভঙ্গিটি কি অনবদ্য অপূর্ব! তার সব কিছুর মধ্যে একটি নিখুঁত সুষম সৌন্দর্য। প্রকৃতির মধ্যেই তা সহজ, অনাড়ম্বর, সুসমঞ্জস্য, সুঠাম ও মনোরম। ক্রমে দাদাদের মধ্যে আরও অনেকে আসলেন। মান্দা মা, দুলালী মা, কালীষষ্ঠী মা এবং অন্যান্য মায়েরা আসলেন। বিশ্বরূপ ও বিষ্ণুরূপ সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর, বিশ্বরূপে আছে বহু যে এক, এই বোধে, আর বিষ্ণুরূপে আছে একই যে বহু, এই বোধ। বিশ্ব এসেছে বিষ ধাতু হতে। বিষ ধাতু মানে প্রবেশ। বিশ্বরূপ মানে সেই রূপ যেখানে যাবতীয় রূপ অনুপ্রবিষ্ট হয়ে সঙ্গত হয়ে আছে। আর বিষ্ণু মানে তিনি যিনি সর্ব ও প্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত। এরপর শ্রী ঠাকুর প্রাতঃকিতাদির জন্য উঠে পড়লেন। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।